সকাল ৬টা, আমরা আড়িয়াদহতে আছি। আড়িয়াদহ থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। বহুদিনের ট্রিপ প্ল্যান। সকাল ৬টায় বেরোচ্ছি। রোড ডিটেলস কেমন আছে, কালী পুজোর পরের দিনকে আজকে কেমন করে পৌঁছাবো, কটা টোল পড়বে, সব আপনাদেরকে জানাবো। অনেক দিনের ইচ্ছা পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা পুরীতে যাব, কিন্তু পুরীতে তো বেশ কয়েকবার গেছি। তার জন্য পঞ্চলিঙ্গেশ্বর একটা রাত্রি স্টে করে তারপরে আমরা পুরীতে যাব। চলো, জয় জগন্নাথ বলে সবাই বেরিয়ে পড়ি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সকাল ৬:১০ আমাদের যাত্রা শুরু হচ্ছে আড়িয়াদহ থেকে। প্রথমে আমরা যাব ক্ষীরচোরা গোপীনাথে। নেট দেখাচ্ছে ২৪৮ কিলোমিটার, ৪.৫ ঘন্টা। আজকে আমাদের যাত্রা শেষ হবে পঞ্চলিঙ্গেশ্বরে। তারপরে কালকে আবার পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। চলো মামুনি, জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মিঠাই জয় জগন্নাথ বলো। যা, তোকে দেখা যাচ্ছে না। যে পেছনে আমাদের সোনামণি বসে আছে, বলে না জয় জগন্নাথ বলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাপু বল জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এবারে যাওয়াটা কিন্তু একদম সবাইকে নিয়ে যাওয়া তীর্থযাত্রা। আমাদের সামনে বসে রয়েছে কালুমণি আর সোনামণিকে দেখিয়ে দাও মিঠাই। এই যে সোনামণি, এরাও আজকে আমাদের সাথে পুরী বেড়াতে যাচ্ছে। হ্যাঁ, সাথে রয়েছে গোপালের আমাদের মা, আর আমাদের মেয়েও আছে সাথে। মিটারও ভিজিবল নয়, এত ধুলো হয়ে রয়েছে। কুয়াশা টুয়াশা কিচ্ছু তো নয় এখন দিনের বেলা। চারিদিকে লরি আর ভয়ঙ্কর রকমের পলিউশনের ধুলো। কয়েকদিন ধরে যেভাবে বাজি ফেটেছে তার রিয়াকশন না? হ্যাঁ, হতে পারে। আর লরিগুলো থেকে সিমেন্টের যে গাড়িগুলো যায় তার ধুলো হতে পারে। ধুলাগড় টোলে এসে পৌঁছালাম। প্রচন্ড রাস্তায় জ্যাম, মানে প্রচুর গাড়ি। জ্যাম নয়, মানে এত গাড়ি। ধুলাগড়ের কতটা আগে থেকে দেখুন একদম গাড়ির লাইন পড়ে গেছে, প্রচুর। আমাদের এসে পৌঁছাতে 7টা। কোলাঘাট পৌঁছালাম এখন 7:28। 1 ঘন্টা 20 মিনিটের মতন লেগেছে দক্ষিণেশ্বর থেকে। এরকমই টাইম মোটামুটি লাগে। ওই ধুলাঘরের আগেরটাতে ভীষণ জ্যাম ছিল, আর প্রচুর পরিমাণে ট্রাক ছিল। এখনো ছিল, কিন্তু তবুও এই রাস্তাটাতে মোটামুটি চালানো গেছে। কিন্তু ধুলাগড়ের রাস্তাটা খুব বাজে অবস্থা। এখানে একটা চায়ের ব্রেক নেওয়া হবে, তারপরে আবার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। একটা চা ব্রেক নিলাম কোলাঘাটে। চা ব্রেকফাস্ট করলাম, চা, ছোলা ভাটুরে, কচুরি কমপ্লিট করে এবার আমরা রাস্তার দিকে এগিয়ে চলেছি। দীঘার দিকে রাস্তাটাকে ক্রস করে আমরা খড়গপুরের দিকে এগিয়ে চলেছি। আমাদের খড়গপুরের দিকটা থেকে নিতে হবে আর কি রাস্তাটা। আমরা আমাদের তৃতীয় টোল প্লাজা ডেবরা, তাই তো এটা, পৌঁছালাম। টা 58 ডেবরা টোল প্লাজা।
আমাদের 4 নাম্বার টোলগেট। রামপুরা প্লাজা, 4 নম্বর প্লাজাটা ছিল রামপুরা প্লাজা। আমরা রামপুরা প্লাজার থেকে, এটা বেলদা, তাই তো? এখন আমরা বেলদা বেলদা ক্রস করে আমরা এগিয়ে চলেছি খড়গপুরের দিকে। মিঠাই, ঘুমিয়ে গেছিস? মিঠাইয়ের আম্মাও ঘুমিয়ে গেছো? অসুবিধা হচ্ছে না তো কিছু? ছেলে কেমন গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, চারিদিকে গাছপালা সুন্দর। যাত্রাপথের 90% ভীষণ ভালো। আমার 65 বছরের মা এবং মেয়ের 12 বছরের মেয়ের কারোরই কোনো রকম অসুবিধা হয়নি রাস্তায়। দারুণ রাস্তা। উড়িষ্যায় ঢুকলাম 10:18 উড়িষ্যাতে জলেশ্বরের দিকে যাচ্ছি, তাই তো? এখন আমরা উড়িষ্যার লেখা শুরু হয়ে গেছে, উড়িয়া লেখা শুরু হয়ে গেছে। টোল গেট, আমাদের 5 নাম্বার টোল গেট আসছে। রাজমার্গে ছবি দেওয়া আছে, বুঝেছো? তার মানে এটা নেবে এখানে। আমাদের 5 নাম্বার টোল গেট। উড়িষ্যাতে ঢোকার প্রথম টোল গেট। মামনি, উড়িষ্যায় পৌঁছে গেছি, পশ্চিমবঙ্গ ক্রস করে দিয়েছি। আর 18 কিলোমিটার। আমাদের প্রথম ডেস্টিনেশন ক্ষীরচোরা গোপীনাথ, যেটা 12:30টার সময় বন্ধ হয়ে যায়। ক্ষীরচোরা গোপীনাথ আমাদেরকে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 11:30। 12:30টাতে বন্ধ হয়ে যায়, নোটিফিকেশন দেখাচ্ছে। তারপরে আবার খোলে 4টের সময়। আজকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব, ওখানে আমাদের রাত্রিবাস রয়েছে, ওখানে নাইট স্টে করব। কালকে সকালবেলা পুরীর উদ্দেশ্যে ওখান থেকে রওনা দেব। তাই আজকে রাস্তায় যেতে যেতে ক্ষীরচোরা গোপীনাথ, তারপরে ইমামি জগন্নাথ মন্দির দেখে পঞ্চলিঙ্গেশ্বরে যাব। বিকেলের দিকে হয়তো হবে, বিকেলের দিকটাতে আমরা পঞ্চলিঙ্গেশ্বরে মানে ওইখানে রিসর্টে থাকবো। আর এক রিসর্ট না, আর কে রিসর্ট, পান্থনিবাসও বলা হয়। ওটিডিসিরই ওটা ছিল, এখন ওটা লিজ দিয়ে দিয়েছে। বালেশ্বর থেকে ন্যাশনাল হাইওয়েতে একটু এগিয়ে যাওয়ার পরে একটা রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিয়ে একটা গলি, মহামৃত্যুঞ্জয় মন্দির রোড ধরলে একটুখানি এগোলে ক্ষীরচোরা গোপীনাথ পৌঁছে। প্রায় 2 কিলোমিটারের মতন এগোতে হবে। ওখানে জিপিএস দেখাচ্ছে, জিপিএস মাঝে মাঝে সিগন্যাল লস্ট করছে। ওখানে লোকাল লোকদেরকে জিজ্ঞাসা করে নেওয়ার পরে দেখানো হচ্ছে আর কি যে এইরকম গলি। ক্ষীরচোরা গোপীনাথ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওনারা বলে দিচ্ছেন, বুঝতে আমরা পাচ্ছি কতটা সেটা আলাদা ব্যাপার। সোজা যেতে বলছে, সেইটুকু বুঝতে পারছি। তারপরের ভাষাগুলো আর আসছে না আর কি।
ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। Head northwest toward Khiruchora এবারে Gopinath আমরা Mandir এসে Road, then turn পৌঁছেছি right এখন onto ওই Khiruchora 11:30 Gopinath ডট Mandir Road. 11:30 যা বলা হয়েছিল তাতে এসে পৌঁছেছি। পার্কিং এ গাড়ি রাখা হচ্ছে। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ছিল ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। এবারে যাত্রাতে আমাদের প্রচুর মন্দিরই প্ল্যানিং করা রয়েছে, না পরপর অনেকগুলো মন্দির প্ল্যান করা রয়েছে। ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। জয় ঠাকুর। মিঠাই করে নাও। মন্দির আজকে অন্নকূট পুজো। ক্ষীরচোরা গোপীনাথে আমরা প্রসাদ পেয়েছি, মানে প্রসাদ এখানে কুপন করে প্রসাদ 70 টাকা করে নিয়েছে। অন্নকূট পুজো হচ্ছে, সেটার পরে আমরা ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করে ওখানে প্রসাদ পেয়ে ক্ষীর প্রসাদ কিনে তারপরে এখন আমরা আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে জার্নি শুরু করলাম। 29 কিলোমিটার দেখাচ্ছে, 1:30টার মধ্যে পৌঁছে যাবে। 29 কিলোমিটার 1:30টার মধ্যে পৌঁছে যাব। ক্ষীরচোরা গোপীনাথ থেকে বেরিয়ে ডান দিকে হাইওয়েতে ওঠার দরকার নেই, যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরেই পঞ্চলিঙ্গেশ্বর দেখানো হচ্ছে। আর কিছুদিন যাওয়ার পর হয়তো আমাদের হাইওয়েতে ওঠাবে 50 মিটার পর, 450 মিটার পর। এই রাস্তাটা গেলে অসুবিধা নেই, যথেষ্ট বড় রাস্তা। In 300 meters, turn right at Mandir Chowk onto Ramuna, Mitrapur Road. তারপরে পঞ্চলিঙ্গেশ্বর ক্ষীরচোরা গোপীনাথে প্রচন্ড ভিড়। পুজো হচ্ছে 12:30টার মধ্যে, এখানে সব মন্দিরগুলোই বন্ধ হয়েছে। তাই আমরা ইমামি জগন্নাথ আর গেলাম। হ্যাঁ, যেহেতু একেবারে পুরীতে যাব। Take the next right at Mandir Chowk onto Ramuna, Mitrapur Road. এই যে এখান থেকে রমুনা মিত্রপুর রোড থেকে ডান দিকে নিতে বলছে, যেটা চলে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। Continue on Ramuna, Mitrapur Road for 8 kilometers. 8 কিলোমিটার টানা এবার সোজা। এই যে দেখা গেছে এতক্ষণ পাহাড়ে নীলগিরি পাহাড়। পঞ্চলিঙ্গেশ্বর যাব, নীলগিরি পাহাড়। আমরা বলছিলাম যে এতবার রোড ট্রিপ হয়েছে, প্রত্যেকবার এরকম পাহাড়ের না হলে ঠিক ভালো লাগছে না আর কি, মানে দেখতে পাচ্ছি না সিনিক রাস্তার ধারে যে রোড সাইড বিউটিটা, সেটা আমরা উপলব্ধি করতে পারছিলাম না। এই বলতে বলতেই আমাদেরকে পাহাড় দেখা দিয়ে দিল। আমাকে চন্দন বাড়লে পুরী থেকে চন্দন এনে, আমি অতদিন তো মাটির তলায় ছিলাম, আমার গায়ে খুব জ্বালা চন্দন। আমাকে না চন্দন এনে মাখা, তাহলে আমার গায়ে জোড়ায়। তখন ও নদীর পাড় ধরে 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 ওই গোপীনাথে, ক্ষীরচোরা গোপীনাথে এসেছে। একটা হাটের ওপর না, ওখানে বলছে যে এখানে ক্ষীর খুব প্রসিদ্ধ, এইখানে ক্ষীর ভোগ। কি ভোগ হয় এখানে? এখানে ক্ষীর সব থেকে ভারতের প্রসিদ্ধ। বলেছে কেমন ক্ষীর, একটু আস্বাদন করতে পারলে তাহলে আমার গোপীনাথকে খাওয়াতাম। বৃন্দাবনে যে গোপীনাথ আছে তাকে গোপীনাথকেও করতাম। ভাবে নাকি ভগবানের ভোগ এরকম আগে ভাবতে হয়? কি সুন্দর। চলে গেছে খণ্ডগিরি না, এটা খণ্ডগিরি না, বলছি খণ্ডগিরির মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। খণ্ডগিরি তো সেই ইয়েতে না, কোথায়? খণ্ডগিরি পুরীতে, পুরীতে না, পুরী থেকে। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। Continue on Panchalingeshwar Road for 1.5 kilometers.
এই হলো আমাদের কেয়া রিসর্ট পান্থনিবাস। এটা একদম পাহাড়ের গায়ে, পাহাড়ের গায়ে উপর উপর। সুন্দর সাজানো, একদম পাহাড়ের সাথে। এটা হচ্ছে রুম। ড্রেসিং টেবিল, টিভি, এসি। ওয়ার্ড্রপটা অনেক বড়, অনেকটা বড় ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ, এই যে ভিউ বাইরের পার্কটা, এবং সব থেকে ভালো কথা হচ্ছে এই যে একদম জানলা দিয়ে পাহাড়। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম। মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। কত এটার ট্রাফিক? এটা টেরি 2500 টাকা। আড়াই। এখন এক্সট্রা পার্সেন্ট কিছু বলেনি, যদি না বলে আমরা 2.5 ম্যানেজ করব। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বরের কেয়ার রিসর্ট থেকে আমরা যাচ্ছি এখন পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের দিকে। রাস্তা তো খুবই সুন্দর, এখান থেকে এই রিসর্টটা থেকে 2 কিলোমিটার মতো। আমরা গাড়ি নিয়ে কিছু দূর যাব, তারপরে গাড়িটাকে পার্কিং করতে হবে, সেখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। আছে নাকি পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার মানে কি সূর্য সূর্য অনেকদিন ধরে সূর্য নেবে বলছে। কল কল করে সেই নিশ্চয়ই ঝর্ণাটা বয়ে চলেছে। একবার ঘুরে তাকাও মামুনি। কি কি মিঠাই? ঠিকঠাক, এইবারে ওঠা হবে। মানে ফটোগ্রাফি করতে দাও। সিঁড়ি কি কেমন লাগছে? দারুণ দারুণ। এই যে অনেকটা সিঁড়ি পেরিয়ে, কিন্তু সিঁড়িগুলো খুব চওড়া চওড়া, তাই হাঁটুতে যাদের ব্যথা তাদের তো কষ্ট হচ্ছে, মামুনির কষ্ট হচ্ছে। কেমন লাগছে মিঠাই? কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড় থেকে উপর থেকে নিচের ভিউ, একটা অসাধারণ দৃশ্য। এটি হলো পঞ্চলিঙ্গেশ্বরের ঝর্ণা। গাইডের সাহায্যে ঝর্ণার ভেতরে ঢুকে তবেই মহাদেবকে স্পর্শ করা যায়, গভীরভাবে অনুভব করা যায়। এটা মারাত্মক এক্সপেরিয়েন্স। পুরো ভিজে গেছি আমরা, পুরো ভিজে গেছি। বিশাল স্রোত ছিল। প্রথমে আমি আর মিঠাই, ওর বাবা করেছে, কিন্তু আমি আর মিঠাই হ্যাঁ, এটা আমাদের একটা বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে রীতিমতো। আমরা জোর করে মানে মিঠাই খেতে খেতে
দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ মানে বাবা যেহেতু তোমরা বলছিল তখন অনেক স্রোত আছে আর আমার ঠান্ডা লেগে গেছে তারপরে কিন্তু আসার সময় আমাদেরকে আমরা কষ্ট করেছি বলে শিবের ওখান থেকে আমাদেরকে নারকেল প্রসাদ দিয়ে দিয়েছে, উনি হাতে হঠাৎ করে আমাদেরকে নারকেলও দিয়ে দিয়েছে। দারুণ এক্সপিরিয়েন্স একটা। কেয়া রিসোর্টের রেস্টুরেন্ট, বিশাল পার্কিং এরিয়া, এগুলো ট্রি হাউস যেগুলো টেরিফ ৩,৫০০ টাকা। একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। এটা এক্সিটটা, চলুন আপনাদের একটু পার্কটা দেখাই। এখানে বসার জায়গা, গাড়ির টায়ার, পরিত্যক্ত টায়ারকে দিয়ে এত সুন্দর সাজিয়েছে, বুঝতেই পারছেন এটা ওদেরই মিউজিক সিস্টেমে বাজছে। আমরা যে ডিলাক্সে আছি তার ট্যারিফ ২,৫০০ টাকা। বাচ্চাদের খেলার জায়গা, কিছু হরিণের ক্লোন আছে। এই যে আমার মেয়ে দোলনা পেয়ে গেছে, আর লাভ সাইন দিয়ে এখানে সুন্দর ছবি তোলা যায়। এখানে আরো কিছু বসার জায়গা। এটা রিসেপশন। এখানকার আমি বিকেলবেলা বেরিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মহাদেবের কাছে যাওয়ার জন্য। যতগুলো রিসর্ট আমি দেখেছি সব থেকে বড় এবং সুন্দর সাজানো আমার চোখে এটিকেই মনে হয়েছে। এটি বুদ্ধর টেম্পল। এখানে স্লিপ দোলনা, দারুণ দারুণ একটা জায়গা। সন্ধেবেলায় হাসি মজা করে র্যাম্প ওয়াকের প্রচেষ্টা করে সুন্দর একটা সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম ডিনারে। ভাত, ডাল, চিকেন কারি, ওইদিকে একটু রুটি নিয়ে নেওয়া হয়েছে। ভাতটার পরিমাণটা মনে হচ্ছে কম হবে। এটা ওদের রেস্টুরেন্টটা।